মানুষ কিন্তু জন্মগতভাবে সবকিছু শিখে আসে না, মানুষ আস্তে আস্তে শিখে করতে করতে। দেখুন আমি আজকে আসলে এমন একটা কথা বলবো যে আপনাদের ভাইয়া, দেখুন আপনাদের ভাইয়াকে আমি কিন্তু কলা কাটানো শেখাচ্ছি। এই কলা কাটানো নিয়ে যে কত একবার এদিক দিয়ে দেয় আবার এদিক দিয়ে দেয়, আমি এই যে বলে দিচ্ছি আসলে বুঝতেই পারতেছে না। প্রথমবার হয়তো আমার মনে হয় কলা কাটলো, দেখুন এমন শক্তি খাটিয়ে এখন এমন শক্তি খাটিয়ে এখানে কলা কাটতে গিয়ে আমি তো অবাক হয়ে গেছি। আমি ভাবলাম যে না, তাহলে তোমাকে তো ভিডিও করতেই হবে। আর এখানে এদিক দিয়ে কিন্তু আমাকে ডাটাগুলো কিন্তু পরিষ্কার করে দিচ্ছে আপনাদের ভাইয়া। সকালবেলা যদি এতটুকু কাজের সহযোগিতা আমাকে করে দেয় তাহলে আমার অনেকটা সাশ্রয় হয়, কারণ সকালবেলার সময়টা তো অল্প সময়, আর এই সময়ের মধ্যে আমাকে একদম সকালে রান্না দুপুরে রান্না শেষ করে তারপর আমাকে স্কুলে যেতে হয়। আসলে এই ডাটাগুলোকে সাহেব ডাটা বলা হয়। আর এই সাহেব ডাটাগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখুন উপর দিয়ে লাল হলে কি হবে, ভিতর দিয়ে একদম সাদা দপদপে সাদা কিন্তু। তারপর কলা দিয়ে আমি আজকে কলা ভর্তা তৈরি করব। আর এই কলা ভর্তা তৈরি করার পর এই যে আমি যে আজকে এই সসটা কি সস দিয়েছিলাম বা কি এটা ছিল, আজকে কিন্তু আমি এই ভিডিওতে ওয়ালাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিন্তু মাঝে মাঝে অবাক হয়ে যাই, আমার রান্না নিয়ে কিন্তু আমি অবাক হয়ে যাই। কেন জানেন? আমি যখন মাঝে মাঝে রান্না করতে আসি, আপনার ভাইয়া যখন আমাকে একটু হেল্প করতে আসে, তখন এই সময় কিন্তু আমার অনেক কিছু চোখের মধ্যে পড়ে। আসলে আমরা সহজে যত কিছু করে ফেলি, আপনাদের ভাইয়া যখন করতে যায় না, আমার মনে হয় যে অনেকটা সময় লেগে যায় আপনাদের ভাইয়ার। কিন্তু তারপরও কিন্তু আমি কিছুই মনে করি না, কারণ মানুষ জন্মগতভাবে কিছু শিখে আসা নাই। যেমন আমি জন্মগতভাবে কিছু শিখি নাই, করতে করতে কিন্তু কাজ করতে করতে কিন্তু আমি মোটামুটিভাবে কাজগুলো শিখে ফেলেছি। হয়তো পুরোপুরি শিখতে না পারলেও চেষ্টা করেছি যে শেখার জন্য। হয়তো আমার চেয়ে ভালো হয়তো অনেকেই পারেন, তাই না? এদিক দিয়ে আমি রুই মাছ ভেজে নিলাম, শুধু মাথা আর হলো লেজটা, মাথার এক অংশ আর লেজ, আর এটুকু দিয়ে কিন্তু আমি আজকে একটা রেসিপি তৈরি করব। আর এই রেসিপিটা কি জানেন? এটা হলো কচু ছড়া রান্না করব। কচু ছড়া রান্না করতে হলে কিন্তু প্রথমে আমি এখানে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তারপর সামান্য পরিমাণ পানি দিয়েছি। কারণ হলো এই মশলাগুলো হলো বাটা না, এই মশলাগুলো হলো ফাঁকি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তেলটা আমি একটু সামান্য পরিমাণ দিয়েছি। ঝোল তরকারি যখন রান্না করি সবাই চেষ্টা করবেন একটু সামান্য তেলটা কম দেওয়ার জন্য, বিশেষ করে আমি তেলটা কম দেওয়ার জন্য চেষ্টা করি। তারপর কচু ছড়াগুলো দিয়ে দিলাম এবং মাছগুলো দিলাম, আর মাছটা দেওয়ার পরে কিন্তু আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর পানিটা আসলে একটু বেশি দিয়েছি, কারণ হলো আমি এটা টক রান্না করব। এই যে কচু ছড়ার টকগুলো আমার কাছে সাধারণত ভালো লাগে, অনেকে কিন্তু একটু মাখা মাখা করে থাকেন, আমি মাখা মাখা আমার পরিবারে কেউ খেতে চায় না। তারপর এদিক দিয়ে কিন্তু ডাটাগুলো দেখুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই ডাটাগুলো কুচি কুচি করে এভাবে কেটে নিলে যদি শুটকি দিয়ে, চাপা শুটকি দিয়ে রান্না করা হয় না, তাহলে খেতে অনেকটা বেশি ভালো লাগে। আমি এ ফাঁকে দিয়ে যে কলার ভর্তা করবো তার জন্য আমি মরিচটা তেলে নিয়েছিলাম, মানে ভেজে নিয়েছিলাম। তারপর এখানে আমি রসুন দিয়েছি পর্যাপ্ত পরিমাণ, মোটামুটি অনেকগুলো রসুন দিয়েছি আমি এখানে। এখন আমি দেবো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। ধনিয়া গুঁড়া তো আমি অবশ্যই দেবো না, যেহেতু আমি শুটকি তরকারি রান্না করব। ওই দিক দিয়ে কিন্তু আমার কচু ছড়া কিন্তু হইতেছে। আর এই চুলায় কিন্তু আমি বসিয়ে দিয়েছি, দেখুন চাপা শুটকি দিয়ে সবকিছু দিয়ে কিন্তু পানি দিয়ে একটু কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিলাম এখানে ডাটাগুলো। এই ডাটাগুলো আমি এভাবেই ভাজি করে থাকি। আর এগুলো কিন্তু আবার রান্না করা যায়, আমি ডাল দিয়ে রান্না করি আর এভাবে ভাজা খাই, কিন্তু তরকারি আসলে খুব একটা খাওয়া হয় না। যদি একটু চিকন হয় তাহলে তরকারি খেতে ভালো লাগে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এটা ঢেকে দেব। আসলে কি জানেন, আমি এই তরকারিটা এভাবে যে রান্না করি সবাই আশ্চর্য হয়ে যায়। আর এই যে সসটা দিলাম, এটাকে খাটাই সস বলে, রাঁধুনি সস যাকে বলে। টক টক রান্না করলে এই সসটা দিতে হয়। আমি কখনো জিরা দিই নাই, অনেকেই কিন্তু আমার এই রিলসের মধ্যে জিরার কথা বলেছেন। আসলে আমি এটা কখনো জিরা দিই নাই। আমি কখনো মাছের তরকারিতে জিরা খাই না, খুব কমই জিরা খাই। ভাজি টাজি এগুলো যদি রান্না করি তাহলে দিই, কোনো ঝুলের তরকারিতে আমি জিরা খাই না। ওই দিক দিয়ে আবার আপনাদের ভাইয়া আমাকে কলার ভর্তা তৈরি করে কিন্তু দিচ্ছে। কলার ভর্তাটা এভাবে হাতে মাখিয়ে তৈরি করলে কিন্তু অনেক বেশি স্বাদ হয়ে থাকে। আচ্ছা, আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? দেখুন আমাদের স্কুলের মাঠে মাটি ফেলেছিল, কি একটা অবস্থা, বৃষ্টির কারণে আরো খারাপ অবস্থা হয়ে গেছে।